সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন বুক রিভিউ নিয়ে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ আগামী 24-এ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য একটা খুবই ভালো বই এবং অল্প মূল্যের একটি বই। এত অল্প মূল্যে এত ভালো বই প্রায় দেখাই যায় না বললে চলে। তো বইটি হচ্ছে রায় ও মার্টিন থেকে প্রকাশিত 60 অবজেক্টিভ পদার্থবিদ্যা। তো এই বইটাতে যেটা মূল বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্যটি হলো এইখানে বিভিন্ন নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে সাথে আরও একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের এমসিকিউর সমস্ত উত্তর করে দেওয়া রয়েছে। এবং বইটির দাম মাত্র 130 টাকা মুদ্রিত মূল্য, এবং তার উপরে তোমরা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে ক্লাস 12-এর সমস্ত টপিকগুলোই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। দেখো, এই বইটা কিন্তু মূলত শর্ট কোশ্চেনের জন্য। হ্যাঁ, তো দেখো আমি যে কোনো একটা দেখাচ্ছি। যেমন ধরো 14 নম্বর প্রশ্নটা, এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নটা সুনীতি একাডেমি কোচবিহার এই স্কুলের পরীক্ষাতে এসেছিল, এবং এই এমসিকিউটার উত্তর তোমরা কিভাবে করবে সেটা কিন্তু করে এখানে দেখিয়ে দেওয়া রয়েছে। অপশান সি B/A এবং B/A এটা কিভাবে হলো সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে করবে এবং বাড়িতে বসেই কিভাবে করবে সেটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আরও একটা অঙ্ক দেখাই। দেখো 2 নম্বর অঙ্কটা তোমরা কিভাবে করবে, কোন সূত্র ব্যবহার করে কিভাবে করবে সেটাও কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আরও একটা দেখাচ্ছি। 5 নম্বর একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নর নিচেই কিন্তু এই ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো এইখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের মোটামুটি আমি দেখতে পাচ্ছি প্রায় 100-র উপরে কিন্তু এখানে এমসিকিউ দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো, প্রত্যেকটা কোনো না স্কুলে এসেছিল। ঠিক আছে, এখানে বেশিরভাগ প্রশ্নগুলোই যেগুলো পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু দেওয়া রয়েছে। দেখো, এটা আমার একটা খুব পছন্দের প্রশ্ন। দেখাই, ই ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্রাবল্য বিশিষ্ট, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা তোমাকে বলে দিয়েছে। বলছে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত 10k ক্যাপ ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তো আমরা জানি ফ্লাক্স ফাই ইকুয়াল টু E.S, অবশ্যই সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু 10k ক্যাপ বলেছে, তাহলে দেখো কি করব আমি এখানে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে ক্যাপের সাথে কে ক্যাপকে গুণ করতে হবে, কারণ ডট প্রোডাক্টে আমরা জানি যে কে ডট কে মানে কি, কে ডট কে মানে 1 × 1 × cos 0 ডিগ্রি। এবার cos 0 ডিগ্রির মান 1, তাই তোমরা 5-এর সাথে 10কে গুণ করে 50 পেয়ে যাবে। আর আয়ের সাথে কে করলে কি আসবে, আই ডট কে আসবে তোমার আই কে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান sin 0-র সাথে সমান, অর্থাৎ 0 চলে আসবে। তাহলে এখানে 5 × 10 করলে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ। তো দেখো, এইখানে প্রচুর এমসিকিউ করে দেওয়া রয়েছে, প্রায় 124টা এখানে এমসিকিউ আমি দেখতে পাচ্ছি। আরও রয়েছে 154টা এমসিকিউ, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই মোটামুটি করে গেলে এখানে 3টে চ্যাপ্টার মিলে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ধরা হয়ে রয়েছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইখানটায় 199টা, প্রায় 200টা কাছাকাছি এমসিকিউ রয়েছে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু এমসিকিউ রয়েছে। আরও এক দেখাই, প্রবাহী তড়িতে যেগুলো হয়, ছেলেপেলে কিন্তু এই সার্কিট সলিউশনগুলো কিন্তু ঠিকঠাক করতে পারে না। তো দেখো, এখানে সার্কিট সলিউশনগুলো তোমাদের খুব সুন্দরভাবে ABC মানে এটাকে কতটা সিম্পলিফাই করেছে। ঠিক আছে, যতটা সিম্পলিফাই করা যায় ততটা সিম্পলিফিকেশন করে কিন্তু তোমাদের এখানে করে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেক কটার কিন্তু এই ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করি উপকৃত হবে। এছাড়াও এখানে কিন্তু এমসিকিউ এসিকিউর সাথেও 2 নম্বরের যেই প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপারে পাবে সেই প্রশ্নগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। যেমন দেখতেই পাচ্ছ, কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই প্রশ্নটা এসি ইনস্টিটিউশনে এসেছিল, সেটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়াও আমি আরও একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো, এই দেখো, সাইক্লোট্রন কম্পাঙ্ক কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো
তো এই চ্যাপ্টারগুলোতে যেই সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। দেখো তোমরা, আমি ভালো করে দেখাচ্ছি যে প্রত্যেক কটা প্রশ্নই কিন্তু দেখো ডাব্লিউবিসি এইচএসসি 11 সালে প্রশ্ন এসেছিল, 16 সালের প্রশ্নতে এসেছিল, প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছিল সে সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি আমরা সলিউশন করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো কোশ্চেন আর আটকাবে, ঠিক আছে। এবং এখানে মানে এমসিকিউ এসএকিউর সাথে কিন্তু এখানে এই দেখো 2 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরা রয়েছে। স্মরণপ্রবাহ কাকে বলে, এর প্রয়োজনীয়তা কেন, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে দেখো ম্যাক্সওয়েলের 4টি তড়িৎচুম্বকীয় সমীকরণ লেখো, ঠিক আছে। প্রসঙ্গতম বলে রাখি, ম্যাক্সওয়েলের 4টি সমীকরণ কিন্তু ম্যাক্সওয়েলের দেওয়া নয়, এগুলো কিন্তু অন্যান্য বিজ্ঞানীর, তিনি ম্যাথমেটিক্যালি ড্রাইভ করতে পেরেছিলেন বলে এখানে কিন্তু ম্যাক্সওয়েলের ইকুয়েশন বলা হয়, ঠিক আছে। একটা চার্লসের, একটা কুলম্বের, ঠিক আছে, একটা ফ্যারাডের এবং আর একটা, এইগুলো বের করা হয়েছে, ঠিক আছে। এটা একটা এমসিকিউ দেখাচ্ছি, দেখো ল্যামডা ইকুয়াল টু h/√2mE, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সেই ফর্মুলা থেকে এরা এনার্জি 1 এনার্জি 2 এর যে রেশিওটা সেটা হয়তো প্রশ্নে বলে দিয়েছে, হ্যাঁ গতিশক্তির অনুপাত কাইনেটিক এনার্জির রেশিওটা বলে দিয়েছে, সেখান থেকে ল্যামডার মানগুলো বের করেছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষায়, এগুলো আমাদের খুবই কমন প্রশ্ন এবং চেনা প্রশ্ন, সেগুলো কত সুন্দরভাবে সলিউশন করেছে সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না, তাই না। এছাড়াও দেখো গ্রাফ দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, হ্যাঁ। ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পেলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। এই দেখো, এটা তো একটা মানে কমন প্রশ্ন বলতে কি, এটা থিওরিটিক্যাল, এর জন্য এটার কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে। আবার যেটার ব্যাখ্যা দেওয়ার দরকার সেটার ব্যাখ্যা দেওয়া রয়েছে, প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো আমি চাইবো যে তোমরা এই বইটা প্র্যাকটিস করো, এই বইটা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদেরই পরীক্ষায় ভালো ফল হবে, ঠিক আছে। এই যে সমাবেশ ভগ্নাংশ বলতে কি বোঝো, এটা কিন্তু তোমরা ছায়ার বইতে ভালো পাবে না, ঠিক আছে। এই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই ধরনের বইগুলোতে কিন্তু খুব ভালোভাবে করা থাকে, ঠিক আছে। এই মডার্ন ফিজিক্সের এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু বইয়ে তোমরা ভালো পাবে না। তাই মডার্ন ফিজিক্স কেন, পুরো ফিজিক্সটাইতেই যদি তোমরা আত্মস্থ করতে চাও, পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই এই 60 অবজেক্টিভ পদার্থবিদ্যা এই বইটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আজকের মতন এখানেই, আবার পরবর্তীতে ভালো কোনো বই পেলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।